সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকের পর্বে শেয়ার করব একদম পানির মতো সহজ উপায়ে সাগুদানা পাঁপড় বা সাগুদানা পিঠা। হ্যাঁ ভিউয়ার্স, একদম পানির মতো সহজ উপায়েই আমি রেসিপিটি শেয়ার করব। কোনো প্রকার পাতা বা ভাপ দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই সাগুদানা পাঁপড়টা আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করি। সাগুদানার পাঁপড় তৈরি করে নেওয়ার জন্য আমি প্যানে 3 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এবার এই পানিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সাগুদানা। আর এই সাগুদানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর 2 কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। এবার এই সাগুদানাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার নেড়েচেড়ে অনবরত এই সাগুদানাগুলোকে জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবেন যে সাগুদানাগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখনই বুঝবেন যে এটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে এই সাগুদানাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আমার সাগুদানাগুলো একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই সাগুদানা থেকে আমি কিছুটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। আপনারা যদি ফুড কালারটা ইউজ করতে না চান সেই ক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। এতে করে পাঁপড়গুলো দেখতে বেশ ভালো লাগবে। তা আপনারা চাইলে কিন্তু শুধু সাদা রঙের পাঁপড়ও তৈরি করে নিতে পারেন। নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে আরও কিছু পরিমাণ সাগুদানা নিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। রেড ফুড কালার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। শুকাতে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু বড় সাইজের স্টিলের ডিশ। তো আমাদের অনেকের ঘরে কিন্তু এরকম স্টিলের থালা বা ডিশ রয়েছে। এই ডিশে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের ঘরে যদি এরকম ডিশ বা পাত্র না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডাইনিং টেবিলের উপরে যে আমরা প্লাস্টিকের কভার বা পড়া টেবিলের উপর যে কভারটা ইউজ করি সেই প্লাস্টিকের কভারটা ধুয়ে মুছে কিন্তু পরিষ্কার করে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে সেখানেও কিন্তু দিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, ছোট্ট একটা টিপস দিয়ে দিতে চাই। আপনারা যে স্থানে এই পাঁপড়গুলো শুকাতে দিবেন, অর্থাৎ ছাদ কিংবা উঠোনে যদি দেন, তাহলে সেখানে কিন্তু পূর্বে থেকে প্লাস্টিকটা বিছিয়ে নিয়ে তারপর পাঁপড়গুলো দিতে যাবেন। যদি পাঁপড়গুলো আগে দিয়ে তারপর রোদে নিতে যান তাহলে দেখা যাবে একটা আরেকটার গায়ে লেগে যাচ্ছে, অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে। তো এবার আমি সামান্য পরিমাণ নিয়ে এই ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটি চামচের সাহায্যে দিচ্ছি। আর এটা কিন্তু ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো আমি ছোট ছোট সাইজ করে দিয়ে নিচ্ছি, কারণ এগুলো যখন ভেজে নিব তখন কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এবার আমি এগুলোকে রোদে শুকাতে দিব। আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে এগুলো শুকিয়ে যাবে। তবে ডিপেন্ড করছে ওয়েদারের উপর। আর চেষ্টা করবেন অবশ্যই সকাল সকাল তৈরি করে নিতে, তাহলে এটা সারাদিনে কিন্তু অনেকটাই রোদ পাবে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু একদম কড়কড়া শুকিয়ে ওঠানো যাবে না। যখন মোটামুটি শুকিয়ে যাবে তখনই কিন্তু এগুলোকে হালকা হাতে তুলে উল্টে দিতে হবে। যদি কড়কড়া করে শুকিয়ে তুলতে যান তাহলে দেখা যাবে যে স্টিলের পাত্রে বা র্যাকসিনে এগুলো একদম সেটে গেছে। তখন কিন্তু তুলে নিতে বেশ প্রবলেম হবে। তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার সাগুদানার পাঁপড় বা পিঠাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা কালারফুল হয়েছে। আমার এগুলো শুকোতে প্রায় 2 দিনের মতো লেগেছে। এবার আপনাদের সাথে একটু ভেজে শেয়ার করছি। পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্য আমি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে। এবার আমি একটা একটা করে পাঁপড় দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে উঠছে। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, বেশ মুচমুচে হয়। একে একে আমি বেশ কিছু পাঁপড় ভেজে নিচ্ছি। আমি বেশ কিছু পাঁপড় ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটা পাঁপড় ভেঙে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে চটজলদি কিন্তু ভেজে নিতে পারেন।
আর এই পাঁপড়গুলো ভেজে নিয়ে আপনারা কিন্তু মোটামুটি 5 থেকে 6 দিনের মতো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে খেতে পারবেন। যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে কাঁচা অবস্থায় কিন্তু কন্টেনারে ভরে রেখে দিবেন। আর এভাবে প্রায় 2 থেকে 3 মাসে কিন্তু সংরক্ষণ করা যাবে। তবে অবশ্যই মাসে 1 থেকে 2 বার রোদে দিতে হবে, তা নাহলে কিন্তু তেল চিটচিটে একটা গন্ধ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের একটু হলে উপকারে আসবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।